ব্রিটেনের দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত এক, আহত অর্ধশতাধিক। জার্মানির মিউনিখে মালবাহী বগি লাইনচ্যুত। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সম্মাননা বাতিল করল পোল্যান্ড, ক্ষুব্ধ কিয়েভ। দুর্নীতির মামলায় স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর বিচার শুরু, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। তাপদাহের পূর্বাভাসে পর্তুগালে দাবানলের তীব্র ঝুঁকি, রাস্তাঘাট ও বন্যাঞ্চল পরিষ্কার করে দুর্যোগ মোকাবিলার ব্যাপক প্রস্তুতি। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। ব্রিটেন ও জার্মানিতে পৃথক দুটি ট্রেন দুর্ঘটনায় ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ব্রিটেনের বেডফোর্ডে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে একজন চালক নিহত এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন বেশ কয়েকজন যাত্রী। এদিকে জার্মানির মিউনিখে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে লাইনচ্যুত হয়ে একটি ট্রেনের দুটি বগি সেতু থেকে নিচে ভেঙে পড়েছে। লন্ডনের প্রায় ১০০ কিলোমিটার উত্তরে বেডফোর্ডে দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষের পর উদ্ধার কাজে নেমেছেন জরুরি বিভাগের কর্মীরা। শুক্রবার বিকেলে নটিংহাম ও করবি থেকে সেন্ট প্যানক্রাসগামী ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে একটি ট্রেনের চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। Mostly other people sat down and within 5 minutes I felt the train driver brake and thought something's wrong, and then we impacted and people went flying into one another, and yeah, that's when it began. অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন জানিয়েছে দুর্ঘটনায় ৩৩ জন মারাত্মকভাবে আহত হয়েছেন এবং ৫৬ জন সামান্য আঘাত পেয়েছেন। এক এক্সপোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক ও মর্মান্তিক বলে আখ্যা দিয়েছেন। এদিকে রেল দুর্ঘটনা তদন্ত শাখা ইতিমধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির পরিবহন মন্ত্রী হেইদি আলেকজান্ডার। It is too early to speculate, and that's why it's so important that the inspectors from the Rail Accident Investigation Branch were there very quickly, and they will do a thorough piece of work to establish the cause of this incident. ব্রিটেনের এই ট্র্যাজেডির রেশ কাটতে না কাটতেই শনিবার প্রথম প্রহরে জার্মানির মিউনিকে আরেকটি বড় দুর্ঘটনা ঘটেছে। স্লাইশহাইমার স্ট্রাসে এলাকায় দুটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের পর দুটি বগি লাইনচ্যুত হয়ে ওভারপাস সেতু থেকে নিচের সড়কে আছড়ে পড়ে। এতে একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। সেতু থেকে নিচের সড়কের উপর যে বগিগুলো পড়ে আছে সেগুলো মালবাহী ট্রেনের। সৌভাগ্যবশত কোনো যাত্রীবাহী ট্রেন এর সাথে জড়িত ছিল না। উদ্ধার কাজ ও তদন্ত চলমান থাকায় এই সড়কটি আপাতত বন্ধ থাকবে। মিউনিকে দুর্ঘটনা কবলিত এলাকাটি পুরোপুরি স্বাভাবিক করতে আরও কয়েকদিন লেগে যেতে পারে বলে জানিয়েছে পুলিশ। ইউরোপের এই পরপর দুটি রেল দুর্ঘটনা রেলওয়ের সিগন্যালিং ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ঐতিহাসিক বিতর্ককে কেন্দ্র করে ইউক্রেন ও পোল্যান্ডের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ইউক্রেনিয়ান সেনাবাহিনীর একটি ইউনিটের নামকরণ নিয়ে আপত্তি তুলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সর্বোচ্চ পুলিশ রাষ্ট্রীয় সম্মাননা বাতিল করেছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট। এই সিদ্ধান্তকে মস্কোর জন্য সুবিধাজনক এবং একটি কৌশলগত ভুল বলে আখ্যা দিয়েছে কিয়েভ। ২০২৩ সালের এপ্রিলে ওয়ারশতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির গলায় পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা অর্ডার অব দ্য হোয়াইট ইগল তুলে দিয়েছিলেন তৎকালীন পোলিশ প্রেসিডেন্ট। তবে ৩ বছর পর এক ঐতিহাসিক বিরোধের জেরে সেই সর্বোচ্চ সম্মাননা কেড়ে নেওয়ার নজিরবিহীন ঘোষণা দিলেন বর্তমান পোলিশ প্রেসিডেন্ট ক্যারল নাভরোকি। ইউক্রেনিয়ান সশস্ত্র বাহিনীর একটি ইউনিটের নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোলিশদের গণহত্যাকারী সংগঠন ইউপি এর নামে রাখায় আমি এই সম্মাননা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। তবে এই সিদ্ধান্ত ইউক্রেনের জনগণের বিরুদ্ধে নয় এবং আমাদের কৌশলগত নিরাপত্তা নীতিতেও কোনো পরিবর্তন আসবে না। পোল্যান্ডের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউক্রেনিয়ান জাতীয়তাবাদী সংগঠন ইউপিএ প্রায় ১০০,০০০ পোলিশ নাগরিককে হত্যা করেছিল। তবে কিয়েভের দাবি, ইউক্রেনের সেনারা সোভিয়েত ইউনিয়ন ও নাৎসি জার্মানির বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবেই এই নাম বেছে নিয়েছে, পোল্যান্ডকে আঘাত করতে নয়। ওয়ারশর এই পদক্ষেপকে একটি বড় ভুল বলে উল্লেখ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।
গদান্স শহরে ইউক্রেন পুনর্গঠন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের মাত্র কয়েকদিন আগে পোল্যান্ডের এমন সিদ্ধান্ত দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্কে বড় ধরনের ফাটল ধরাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিয়েভের সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে চরম হতাশা ও অসন্তোষ দেখা গেছে। আমি মনে করি এটি অত্যন্ত অন্যায় হয়েছে, কারণ আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে নিজেদের রক্ষা করছি। পোল্যান্ড আমাদের অনেক সাহায্য করছে, তবে সম্মাননা কেড়ে নেওয়ার সম্পর্ক উন্নয়নের কোনো পথ হতে পারে না। আমি পুরোপুরি স্তব্ধ। শুরুতে মনে হয়েছিল পোল্যান্ড আমাদের পাশে আছে এবং সাহায্য করছে, কিন্তু এখন এই পুরনো ঐতিহাসিক স্মৃতিগুলো আবারও সামনে চলে আসছে, যা আমাদের দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। ইউক্রেনকে শুরু থেকে পোল্যান্ড সামরিক সহায়তা দিয়ে এলেও শস্য আমদানি বিরোধ ও শরণার্থী সংকটের পর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এই ঐতিহাসিক বিতর্ক দুই ইউরোপিয়ান মিত্রের দীর্ঘদিনের বন্ধুত্বের গভীরতাকে ফেলে দিতে পারে নতুন এক কঠিন পরীক্ষার মুখে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনিয়া গোমেজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির মামলায় বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে শনিবার বিচারক হুয়ান কার্লোস পেইনাদো তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে পাসপোর্ট জব্দের আদেশ দেন। গোমেজের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর স্ত্রীর পদমর্যাদা ব্যবহার করে ব্যবসায়িক চুক্তি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে, যা তিনি অস্বীকার করেছেন। ডানপন্থী দলগুলোর করা এই মামলা ছাড়াও সানচেজ সরকারের সাবেক পরিবহন মন্ত্রী সহ বেশ কয়েকজন ঘনিষ্ঠ মিত্র বর্তমানে বিভিন্ন দুর্নীতি তদন্তের মুখোমুখি। বিষয়টিকে প্রধানমন্ত্রী সানচেজ তাকে ক্ষমতা থেকে হটানোর রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন। ইউরোপে গ্রীষ্মের প্রথম তীব্র তাপদাহ শুরুর আগেই ভয়াবহ দাবানল মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিচ্ছে পর্তুগাল। সম্প্রতি আঘাত হানা একটি শক্তিশালী ঝড়ে দেশের বন্যাঞ্চলের হাজার হাজার গাছ উপড়ে পড়ায় দাবানলের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। ফলে জরুরি ভিত্তিতে বন্যাঞ্চলের রাস্তাঘাট পরিষ্কারের কাজ শুরু করেছে দেশটির প্রশাসন। পর্তুগালের মধ্যাঞ্চলীয় লেরিয়া শহরের বনাঞ্চলে এখন চলছে গাছ কাটার জরুরি কর্মযজ্ঞ। সাম্প্রতিক ঝড় ক্রিস্টিনের তাণ্ডবে সেখানে হাজার হাজার পাইন গাছ উপড়ে পড়েছিল। আবহাওয়া দপ্তর থেকে তীব্র তাপদাহের সতর্কতা জারির পর শুকনো কাঠের স্তূপ থেকে যে কোনো সময় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আমরা অত্যন্ত চিন্তিত, প্রধানত দাবানলের উচ্চ ঝুঁকির কারণে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন বনের চারপাশ জুড়ে যেভাবে শুকনো গাছের ডালপালা ও কাঠ পড়ে আছে, তাতে সামান্য আগুন লাগলেই তা মুহূর্তের মধ্যে পুরো বনে ছড়িয়ে যেতে পারে। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ সিভিল প্রোটেকশন ফোর্স ও ফায়ার সার্ভিসের কর্মীরা দিনরাত কাজ করছেন। 1100 কিলোমিটার বনপথের মাঝে ইতিমধ্যে 800 কিলোমিটারেরও বেশি রাস্তা পরিষ্কার করা হয়েছে। তবে বনের ভেতরে এখনো বিপুল পরিমাণ ভারী কাঠ জমে থাকায় সাধারণ মানুষের পাশাপাশি উদ্ধারকারীদের জীবনও ঝুঁকিতে পড়ার ভয় রয়েছে। যদি দাবানল শুরু হয় তবে পরিস্থিতি সামলানো খুবই জটিল হবে, কারণ বনের ভেতর এখনো প্রচুর কাঠ পড়ে আছে। ট্রাকগুলো এত দ্রুত এই কাঠের স্তূপ সরিয়ে কারখানায় নিতে পারছে না। পরিস্থিতি আসলেই বেশ কঠিন। তাপদাহের সময় বনাঞ্চলে যে কোনো ধরনের আগুন বা অসাবধানতা এড়াতে পুরো এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে, যাতে সম্ভাব্য বড় কোনো বিপর্যয় থেকে পরিবেশ ও জানমাল রক্ষা করা যায়। আমাদের মূল লক্ষ্য আতঙ্ক ছড়ানো নয়, বরং দায়িত্বশীল হওয়া। এই বছর আমাদের পৌরসভায় যাতে কোনোভাবেই আগুনের সূত্রপাত না ঘটে তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যে কোনো আগুন নেভানো এবার চরম জটিল হতে পারে। পর্তুগাল সাধারণত ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আয়তনের তুলনায় সবচেয়ে বেশি দাবানলে ক্ষতিগ্রস্ত দেশ। এই বছর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 15,000-এরও বেশি কর্মী, 3,500 যানবাহন এবং 81টি অগ্নি নির্বাপক বিমান প্রস্তুত রাখা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।